আজকে অন্য এক ডেস্টিনেশনের সন্ধানে আমরা কোথায় গেলাম, কি করলাম। গেছিলাম আজকে রবীন্দ্র সরোবর লেক। যারা রেলওয়ে স্টেশন দিয়ে আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন, গেট নাম্বার 4 আর গেট নাম্বার 2 সব থেকে নিয়ারেস্ট রবীন্দ্র সরোবর লেক যাওয়ার বা ওখানে মিউজিয়ামে যাওয়ার। তো আমরা সেই রকম রুট ফলো করেই পৌঁছে গেলাম মিউজিয়াম আর লেক দেখতে। রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক যেটা বলে, অনেকগুলো গেট আছে। গুগল ম্যাপ ফলো করতে পারেন বা গোল পার্ক হয়ে বা টালিগঞ্জ হয়েও আসতে পারেন। এটা একটা আর্টিফিশিয়াল লেক। রোয়িং ক্লাবও আছে, যাদের রিকোয়ারমেন্ট আছে রোয়িং শেখার তারাও এখানে শিখতে পারেন। প্রচুর স্পিসিস আছে, ফ্লোরা অ্যান্ড ফনা প্রচুর আছে, বা তা বলে কেউ গাছ নষ্ট করবেন না। লেকে এসে আজকে উপরি পাওনা দুর্গা মিউজিয়াম। আজ অনেকের কাছে পরিচিত এই দুর্গা মিউজিয়াম, আর যাদের কাছে এখনও নতুন তাদের জন্য বলে দিই, টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে সকাল 10টা, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কনসেপ্টটা হচ্ছে এই যে দুর্গা পুজো কলকাতার একটা বৈশিষ্ট্য বলতে পারেন, তার কিছু কিছু বেস্ট পূজা আইডলস প্রতিমা এখানে সংগ্রহ করে রাখা হয়। তাই সারা বছর আমরা কিন্তু এই প্রতিমা দর্শন করতে পারি। আর পুজোর সময় অত ঠাকুর দেখা সবার পক্ষে পসিবল হয় না। বাট একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, মেনটেন্যান্স। সুন্দর লাগলো জায়গাটা, বেশ সুন্দর, লেকে ঘুরতে এসে ঘুরে ফিরে বেড়ানো যায়, বাট মেনটেন্যান্স কিন্তু একদমই হচ্ছে না। এরকম মেনটেন্যান্স যদি চলে তাহলে দেখতে ভীষণ খারাপ লাগবে, স্পেশালি বাইরেটা। লেকের পাড়ে ঘুরে আর দুর্গা মিউজিয়াম দেখে আজকে সন্ধ্যেটা আমাদের ভালোই কেটে গেল। দেখতে থাকুন বাকি অংশটুকু, আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে। লাল মাটি।